নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আগের দিন কি পাঠ করছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বাড়িতে একবার একটা নতুন বাঘের চামড়া এলো। ঠাকুর বাড়িতে আছেন, মনে মনে ইচ্ছা এইটা ঠাকুরকে পেতে দেওয়া হোক, অথচ কখনো তাকে কোনো চামড়ার উপর বসতে দেখিনি। তাই মনের ইচ্ছা মনেই রইল। চামড়াটা ঠাকুরের ঘরেই একটি ইজি চেয়ারে পাতা রইল। সত্যিকারের ইচ্ছা হলে তার ঠাকুর পূর্ণ করেনি। বাঘের চামড়ার ব্যাপারেও তাই হলো। ঠাকুরের হাতে পায়ে তখন একটু একটু বাতের ব্যথা। তিনি বারবারই চামড়াটার দিকে তাকালেন, তারপর বললেন, বেদনা তো কিছুতেই কমতাছে না। দেখি এখন সিংহ বাহিনীতে কী করেন। ছেলে মানুষের মন তো খেলনা পেলে যেমন করে, তিনি সেই রকমভাবেই ইজি চেয়ারে পাতা বাঘের চামড়াটার উপর বসে চামড়াটাকে উল্টে পাল্টে দেখতে লাগলেন। এটির ওপরেই যেন তার মন পড়েছিল। সেদিনটা সারাটা দিন সেই বাঘের চামড়ার উপর বসে কাটালেন। পরদিন ঠাকুর বললেন, বেদনা অনেক কমছে, সিংহবাহিনী আমায় দয়া করছেন। সিংহ বাহনের বসলে দেহের কোনো কষ্ট থাকে না। আমাদের ইচ্ছে পুরোপুরি তিনি পূর্ণ করলেন। যেভাবে রসিয়ে রসিয়ে তিনি বাঘের চামড়ার উপকারিতা শোনালেন, তাতে সকলেই খুব আনন্দ পেল। আমাদের সত্যিকারের ইচ্ছা তিনি সর্বদাই পূর্ণ করেন। আবার অনেক সময় কথা বা কাজ বোঝা যেত না, এমনও দু একটা কথা মনে পড়ে। একবার আমরা সবাই কালীবাড়ি যাব, ঠাকুর বাড়িতে। আমরা গিয়ে প্রস্তাব করলাম, তিনিও আমাদের সঙ্গে যাবেন। ঠাকুর বললেন, মাই কি আমারে দেখা দিব, আপনারাই ঘুরে আসেন। ঠাকুরকে বাদ দিয়েই আমরা ঘুরে এলাম। গায়ে জল ঢেলে স্নান করতে তাকে কখনো দেখিনি। ঠাকুর কোনো রকম স্নানই কেউ করতে দেখেনি ঠাকুরকে। শরীর মুছতেও কেউ দেখেছে কি না সন্দেহ। কিন্তু তার লীলা বিচিত্র। একবার তিনি কর্তাকে কি বললেন, কথাগুলো এখন আর অত স্মরণ নেই। তিনি ঠাকুরের কথা মতো ঘরের নর্মদা বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে জলের পাইপ বানালেন, চৌকাঠের জায়গাগুলো সিমেন্ট করিয়ে দিলেন। তারপর ঘরের মধ্যে জলের পাইপগুলো খুব প্রায় এক এক হাতখানেক জল জমানো হলো। সপ্তাহখানেক ঘরের দরজা বন্ধ করে রেখে ঠাকুর একা এই জলের মধ্যে ঘন্টা 2-2.5 ধরে গা ডুবিয়ে রাখলেন। দুই এক সময় আমাদের একটি নাতি কৌতূহলবশত জানলার ফাঁক করে দেখতে চেয়েছিল। নাতিটির বয়স তখন 7 থেকে 8 বছর। ঠাকুর ওনার কাছে নাতির সমবয়সী সুরে নালিশ করলেন, আপনার নাতি বড় বিরক্ত করে। তিনি যে কেন এভাবে দরজা বন্ধ করে থাকতেন, কারণটা আজও জানা হয়নি। তার আচরণের কথা মনে হয়। নাতিটিকে তিনি একটি কথাও বললেন না। ওর কাছে নালিশ, আর তাও এমনভাবে যেন তিনি নাতির সমবয়সী, খেলার সাথী। একবার ঠাকুর বেলেঘাটার কৈলাসবাবুর বাড়িতে আছেন। উনি ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে আসতে বললেন। আসবেন না বা পরে আসবেন এমন কথা তিনি কিছুই বললেন না। সকলেই বুঝল তাহলে তিনি আসবেন। অনেকেই অপেক্ষায় থাকলেন যে ঠাকুর আসবেন, কিন্তু কই, ঠাকুর তো এলেন না। সময় কেটে গেল। খুবই ক্ষুণ্ণ মনে সকলেই ফিরলেন। তার কিছুদিন পর ঠাকুর এলেন। 2-1 কথার পরই উনি জিজ্ঞাসা করলেন, বাবা, আপনাদের সেদিন সকলেই আশা করছিল, আপনি তো আসলেন না। ঠাকুর স্বাভাবিকভাবেই বললেন, আমি তো আপনাদের এখানে সর্বদাই আছি, আপনি টের পান না। ঠাকুর এ জাতীয় কথা অনেক জায়গায় অনেক সময় বলেছেন। আমরা ভেবেছি আমরা কি
কি না হয়েছে। আমরা ভেবেছি আমরা কি না হয়েছি। আমাদের বাড়িটি হয়তো বিশেষ পবিত্র জায়গা। তা না হলে কি আর ঠাকুর নিজ মুখে বলেন যে আমাদের এখানে তিনি সর্বদাই আছেন? এখন বুঝি তার কথা তো শাশ্বত। সর্বদাই সকলের অন্তরে তিনি আছেন। এর মধ্যে ব্যক্তি বিশেষে ভক্তি বা বিশেষ শ্রদ্ধার কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।